হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজে হচ্ছে ওই 11টা 11:30 মতন বাজে সকাল। আর এখন আমি দুপুরে রান্নার জন্য সব কিছু গোছাচ্ছি। আর আজকে দুপুরে একটা স্পেশাল জিনিস করব, সেটা কোনোদিনও আমি করিনি, তো মন চাইলো তাই করব। আর জানি না কেমন খেতে হবে, আশা করছি ভালোই হবে খেতে, কারণ মনে হচ্ছে আমার যে টেস্টিই হবে খাবারটা। তো আমার গোছানো সমস্ত কিছু হয়ে গেছে, এবার শুধু মিক্সিতে একটু পেস্ট করতে হবে। চলো তোমাদের দেখাই। যে কড়াইশুঁটির কচুরি খেয়েছি, তরকারি খেয়েছি, অনেক কিছুই খেয়েছি, কিন্তু কড়াইশুঁটি বাটা ভাত দিয়ে তো খাওয়া হয়নি কখনো, তাই ভাবলাম যে কড়াইশুঁটি বাটা খাবো। এখানে 1 বাটি কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে। আর বাটার মধ্যে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, তো এই যে মিক্সিতে পেস্ট করে নেবো। তারপরে একটুখানি তেলের ওপরে হিং দিয়ে তারপরে কড়াইশুঁটির পেস্টটা দেবো, দিয়ে একদম শুকনো শুকনো করে নামাবো। আর এখানে বাটিতে কড়াইশুঁটি ছাড়ানো রয়েছে, এই কড়াইশুঁটিটা দিয়ে করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট, তো ওই জন্য এটা আলাদা রেখে দিলাম। আর এবার চলো এটাকে আমি মিক্সিতে করে পেস্ট করে নিয়ে আসি, তারপরে খেয়ে তো তোমাদের বলবোই যে কেমন হয়েছে, কারণ হিং দেবো একটু, তো টেস্ট হবেই মনে হচ্ছে। চলো তাহলে ঝটপট করে পেস্টটা করে নিয়ে আসি। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমাদের বাড়ির সামনে কীর্তন শুরু হয়ে গেছে অলরেডি, আর ভয়েস ওভারটা আমাকে তারপরেই দিতে হচ্ছে, তাই আর কি চারিপাশ থেকে অনেক আওয়াজ আসছে, তাও ঘরের জানলা দরজা বন্ধ করে আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আর এই কারণেই কিন্তু আমি এখন ভিডিও দিতে পারছি না, আর মানে কি বলবো, ভিডিও শ্যুট করতেও সেরকম পাচ্ছি না, বাড়িতে সেরকম কাজ নেই ঠিকই, কিন্তু ভিডিও শ্যুট করাটাও হচ্ছে না, আর যেহেতু অনেকটাই আওয়াজ সেই জন্য ভিডিও করা হচ্ছে না, তাই তোমাদেরকে দেওয়াও হচ্ছে না এই কদিন ডেলি ভিডিও। তোমরা তো ভাবছো হয়তো যে ভিডিও কেন দিচ্ছি না, তো এই হচ্ছে কারণ আমাদের বাড়ির সামনেই যজ্ঞের কীর্তন চলছে, সেই কারণে। তো দুপুরে রান্নাবান্নাটা চলো শেয়ার করি। এটা করেছি হচ্ছে কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর এই ঘন্টটার মধ্যে যদি একটু মাছের মাথা হতো তাহলে তো একদম জমেই যেত। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য আলু ছাড়া করেছি বাঁধাকপিটা মটরশুঁটি দিয়ে, তো আমাদেরটা আলু দিয়েই করেছি, আর আমি কিন্তু ওই আলু দেওয়াটাই খাবো, কিন্তু আলুগুলো বেছে বেছে ফেলে দেবো আর কি। আর এদিকে করেছি হচ্ছে ডাল, সেটাও ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, এরম ধনেপাতা দিয়ে ডাল খেতেও কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু এখন শীতকালেই কিন্তু ভালো লাগে এরকম। আর যদি সবজি দিয়েও ডাল করা হয় তাহলে তো ভালো লাগেই এই শীতকালে খেতে, তাই না? তো এক এক দিন এক এক রকমের ডাল করি, এই আর কি ব্যাপার। আর এদিকে দেখো আমার খাওয়ার জন্য একটু শসাও কেটে নিয়েছি, এটা তো হচ্ছে ডেলি একটা মেনু, প্রতিদিন শসাটা খাই ভাতের সাথে দুপুরবেলা, মাঝে মাঝে স্কিপ হয়ে যায়, তো যাই হোক কি আর করা যাবে। আর এদিকে দেখো কড়াইশুঁটি বাটাও হয়ে গেছে। তারপরে তোমাদের সঙ্গে আবার পরের দিন সকাল থেকে কথা বলতে আসলাম। আজকে থেকে কিন্তু আমাদের এখানে নামযজ্ঞের কীর্তনটা শুরু হয়ে যাবে, আর এদিকে আমি আজকেই কাচাকুচিটা করে নিলাম, কারণ যে কদিন নামযজ্ঞের কীর্তন চলে আমাদের বাড়ির সামনে, সে কদিন আমরা পাড়ার কেউই কোনো কাচা ধোয়া কিছু করি না, আগে থেকেই সমস্ত কিছু সেরে রাখি বাড়িতে। আর আমাদের এই নামযজ্ঞটা না অনেক বড় করে হয়, অনেকটা বড় করে, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনগুলো আসবে। আর মেন ব্যাপার, এইদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু হয়ে গেছে পুরোপুরি, যেহেতু আজ রাত থেকেই স্টার্ট হবে। আর এদিকে দোকানপাটও বসতে শুরু করে দিয়েছে, আর আমাদের ছাদ থেকেই পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, আর আমাদের একদমই বাড়ির সামনে, এটাই আমাদের বারোয়ারি। আর আমরা ভীষণ এনজয় করি, ভীষণ মজায় থাকে এই কটা দিন, কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটাও ওইখানেই হয়, সেই কারণে আজকে রাত থেকে শুরু হবে, বাট খাওয়া দাওয়াটা কালকে দুপুর থেকে শুরু হবে। আর বাড়িতে রান্নাবান্না থাকে না, এই আর কি, কিন্তু সকালবেলাটা বাড়িতে রান্নাটা করতেই হয়, কারণ ওখানে রান্নাবান্না হতে হতে অনেকটা লেট হয়ে যায়, তো সেই কারণে আর কি, তাই আমরা সকালবেলাটা বাড়িতে রান্না করি, তো সেটাই আমরা সকালবেলা সবাই খেয়ে নিই, আর তারপরে দুপুরবেলা ওখানে খাই, আর রাত্রিবেলা ওখানে খাই, বারোয়ারিতে আর কি। তো আর এদিকে দেখো আমাদের ওপরের ঘরে, মানে আমাদের দোতলার ঘরে কিন্তু কীর্তনের দল থাকবে, মানে হচ্ছে যারা কীর্তন করতে আসে, অনেক দলে দলে তো ধরো কীর্তনটা করে, এক এক দল এক এক টাইমে বসে কীর্তন করার জন্য, যেহেতু একভাবে কীর্তন হয়ে যাবে, নাম ছাড়া যাবে না, পুরো নাম ধরলে একদম ধরেই থাকতে হবে, এরকম আর কি ব্যাপার। তো সেই কারণে কীর্তনের দল থাকার জন্য আমাদের পাড়াতে কয়েকটা
বাড়িতে বাড়িতে কীর্তনের দল রাখা হয়। আর যেহেতু আমাদের ঘরে মানে ওপরের ঘর রয়েছে, সেজন্য আমাদের বাড়িতেও কিন্তু থাকে। যবে থেকে আমাদের ওপরের ঘর করা হয়েছে তবে থেকে আমাদের বাড়িতে কীর্তনের দল থাকে। তো এই ঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে, এই ঘরটাতে কীর্তনের দল থাকবে। আর আজকেই লাস্ট আমিষ রান্না করে নিচ্ছি বাড়িতে, এরপর থেকে তো পুরো নিরামিষই হবে, কারণ কালকে সকাল থেকে পুরোপুরি নিরামিষ হবে। তাই আজকে আমাদের পাড়াতে সকলের বাড়িতেই মাছ মাংসটা হয়েছে, কারণ টানা 4-5টা দিন ধরো পুরো নিরামিষ খাওয়া হবে সবার বাড়িতে। তাই আর কি আজকের দিনটা আমিষ সবাই খায় সবার বাড়িতে। তাই আজকে আমাদেরও একটু চিকেন নিয়ে এসেছে, চিকেনটা রান্না করব। আর আবার মাছও নিয়ে এসেছে, কারণ হচ্ছে বাড়িতে সবাই তো আবার চিকেন খায় না, সেই কারণে। আর এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, চিকেনের জন্য সমস্ত কিছু গোছানো আমার হয়ে গেছে। চিকেনটা আমি নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি, আর এদিকে মাছটা ভেজে তারপর এদিকে ঝোলটাও করে নিয়েছি, মানে শিম দিয়ে মাছের ঝোল করছি, লাঠা মাছের ঝোল। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত এখনও জল ফোটাই শুরু করেনি, সবে জলটা গরম হয়েছে। আর এদিকে আজকে যেদিনকে ভিডিওটা শ্যুট করছি এদিনকে আমার একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য মুখ চোখটা একটু এরকম লাগছে, কারণ আমার ভিডিও করার কোনো মনই ছিল না, আর কাজ করার তো কোনো মনই ছিল না, একটু মনটাও খারাপ ছিল। তো সেই কারণে আর কি সব মিলিয়ে মিশিয়ে একদম একাকার, মন ভালো ছিল না, শরীর ভালো ছিল না, এই আর কি ব্যাপার। মাছের ঝোলটা নামিয়ে ভাতও তারপরে হয়ে গেছে, ভাতও ফ্যান ছড়াতে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখন চিকেনটাকেও কষিয়ে নিচ্ছি। আর আমার আশেপাশ থেকে প্রচুর আওয়াজ পাচ্ছ তোমরা, তাই না? কিন্তু কিছু করার নেই, কীর্তন যেহেতু শুরু হয়ে গেছে, আর শুরু হওয়ার পরে আমি ভিডিওর ভয়েস দিচ্ছি, তাই এতটা পরিমাণে আওয়াজ আসছে। তো আজকের ভিডিওটা সব মিলিয়ে মিশিয়ে অনেক দিনের ভিডিও তোমাদেরকে দিলাম, কারণ শ্যুট করে একটু করে শ্যুট করে রাখছিলাম, কিন্তু না এডিট করতে পারছি না হচ্ছে ছাড়তে পারছি, এই আর কি ব্যাপার। তো ওদিকে দেখো আমি মাংসটা কষিয়ে তারপরে মাংসতে জল দিয়ে আর ফুটতে দিয়ে চলে এসেছি ঢাকা দিয়ে। তারপরে এদিকে বিছানা চাদর টাদর আজকে ভালো করে চেঞ্জ করে নিলাম, যেগুলো পাতা ছিল সেগুলো তো সকালেই কেচে দিয়েছি, দেখতেই পেলে তোমরা। আর এখন হচ্ছে আমি এদিকে বিছানা চাদরও পেতে নিচ্ছি, একটা ভালো চাদর, যেহেতু বাড়ির সামনে কীর্তন, তো আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসবেই, মানে সবার বাড়িতেই আর কি, পাড়াতে সকলের বাড়িতেই কেউ না কেউ আসতেই থাকবে এই কটা দিন, সেই জন্য ঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে রেখে নিলাম। তারপর ওদিকে ঘর গোছাতে মাংসটাও হয়ে গেছিলো, তাই মাংসটা নামিয়ে রান্নাঘর মুছে সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে বাসন টাসন মেজে তারপরে আবার ঘরে এসে এদিকে বালিশের কভার টভারগুলো পরিয়ে নিলাম। এবার ঘরটা আমার পুরোপুরি গোছানো, তো এদিকে বিছানার চাদর পেতে বালিশের কভার পরিয়ে একদম ঘরটা খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আর আমি পরে নিলাম হচ্ছে শাড়ি। তো এখন তো মানে আজকে আমি সারাটা দিন ধরো নাইটি পরেই কাটিয়ে দিয়েছি, আর সন্ধ্যে থেকে শাড়িটা পরছি। তো আজকে সন্ধ্যে থেকে শাড়িটা পরছি ঠিকই, কিন্তু কালকে সকাল থেকে কিন্তু পুরোপুরি শাড়ি, যতদিন আমাদের এখানে কীর্তন শেষ হচ্ছে পুরো ততদিন শাড়িই পরবো। মানে আজকে জাস্ট এখন থেকে স্টার্ট, তো সেই জন্য এখন থেকেই পরলাম আর কি, এই জন্য সারাদিন আজকে নাইটি পরেই কাটিয়ে দিয়েছি। আর কাল থেকে সকাল থেকে একেবারে পুরো সারাক্ষণ শাড়িই পরবো। তো চলো, মানে এই কদিন আর কি ভালোই মজা হয়, কারণ বাড়িতে রান্না বান্না থাকে না, এইটা হচ্ছে প্লাস পয়েন্ট, ওখানেই খাওয়া দাওয়া হয়, তো সেই কারণে আর কি বেশি ভালো লাগে। তো আমাদের বারোয়ারিতে হচ্ছে দুর্গাপুজোও হয়, আবার হচ্ছে কীর্তনও হয়। তো দুর্গাপুজোর থেকে আমাদের এখানে না এই কীর্তনটাতেই আমরা বেশি এনজয় করি। মানে সবাই আবার বলবে যে কীর্তন আবার কীভাবে এনজয়, কিন্তু সত্যি কীর্তনেও এনজয় করা যায়, কারণ যখন ভোগারতি হয় তখন কিন্তু আমরা খুব সুন্দর নাচি, সবাই সাদা শাড়ি পরে গিয়ে খুব সুন্দর নাচি, তারপরে নগর কীর্তনে বেরোই, ঠিক আছে, গৌড় নিতান নিয়ে, তারপরে হচ্ছে বেরোই আমরা নগর কীর্তনে, কাদা ফাদা সব মাখামাখি হয়। তো ওখান থেকে এসে আবার এখানে ভোগারতি হয়, সেদিনকে খিচুড়ি খাওয়া হয়, মানে লাস্টের দিন আর কি, লাস্টের দিনটা বেশি মজা হয়। তো চলো দেখতে থাকো, আমি এই যে শাড়ি টাড়ি পরে নিলাম, এবার হচ্ছে চাদরটা গায়ে নেব, তারপরে হচ্ছে আমাদের বাড়িতে গিয়ে দাঁড়াবো, একটুখানি সবার সাথে গল্প করবো, দাঁড়াবো। তো চলো দেখতে থাকো, আমি শুধু শাড়িটাই পরলাম আর মাথাটা আঁচড়ালাম, ব্যাস এই আর কি। তো কালকে একটু ফিটফাট করে সাজবো, আজকে নর্মালি প্রথম দিন, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। এটা তোমাদের সঙ্গে পরের দিনের একটা ক্লিপ শেয়ার করছি, যেখানে আমাদের বারোয়ারির কীর্তনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, এই দেখো কীর্তন এখানে কিন্তু চলছে, মানে কি বলবো, অল টাইম চলতেই থাকবে 4-5টা দিন। আর এদিকে এখন আমরা যাচ্ছি দুপুরবেলার খাওয়া দাওয়া করতে। তো এখন দেখো আমরা খেতে বসে পড়েছি, এই পাশে মা, তারপরে তোমাদের দাদা ভাই, তারপরে আমি খেতে বসে পড়েছি, আর বাবা ঠাম্মা এদের আগেই খাওয়া হয়ে গেছিলো। তো এখানেই তো এখন এই কদিন খাওয়া দাওয়া হবে, তো অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকে এখানেই টাটা। কি পরিমাণে কীর্তনের আওয়াজ আসছে শুনতে পাচ্ছ তো? তো এরকম হতেই আছে, সেই কারণে আমি ভিডিও করতে পারছি না। তো যাই হোক, চলো আজকের জন্য টাটা।